আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের সাথে মলা মাছ রান্নার রেসিপি শেয়ার করব। আমার রেসিপি ফলো করে খুব সহজে আপনারাও বাসায় এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নেই কিভাবে মলা মাছের রেসিপিটি বানাতে হয়। মলা মাছ রান্না করে নেওয়ার জন্য প্রথমে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন আমি এই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি একটা থেতো করে নেওয়া রসুন, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ। মরিচের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। সব কিছু দিয়ে দিয়েছি, এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 250 গ্রাম পরিমাণ মলা মাছ। এই মলা মাছগুলো আমি আগে থেকে কেটে পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। মাছ দিয়ে দেওয়ার পর আমি আলতো হাতে আবারও একবার ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নিয়েছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ গরম পানি। যে কোনো রান্নার ক্ষেত্রে আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। রান্নায় গরম পানি ব্যবহার করলে রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিট এই মলা মাছ রান্না করে নিব। এর মাঝে আমি হাঁড়িটা কয়েকবার ঝাঁকিয়ে দিব, না হলে কিন্তু মাছগুলো নিচে লেগে যাবে এবং খেতে ভালো লাগবে না। ফিরে এলাম 15 মিনিট পর। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। মাছগুলো যাতে হাঁড়ির নিচে না লেগে যায় সেজন্য আমি হাঁড়িটা কয়েকবার ঝাঁকিয়ে দিচ্ছি। এ পর্যায়ে খুন্তি দিয়ে নেড়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ ঝাঁকিয়ে নিয়েছি। এখন চুলা মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট আমি এই মলা মাছ রান্না করে নিব। ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। দেখুন মলা মাছ থেকে কিন্তু পানি অনেকটাই শুকিয়ে এসেছে। এখন আমি আবারও একবার হাঁড়িটা ঝাঁকিয়ে দিচ্ছি। এখন আমি এই মলা মাছগুলো আর 2 মিনিটের মতো রান্না করে নিব। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে। আমার মলা মাছ রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন চুলা বন্ধ করে এই মাছগুলো আমি পরিবেশন করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন মলা মাছের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। আমার রেসিপিটি ফলো করে আপনারাও খুব সহজে বাসায় মলা মাছের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।